এখানে এই নাপা ছাড়া কিছু পাওয়া যায় না, যে কোনো সমস্যার জন্য আমাদের নাপাটা হাতে ধরা যায়। শুক্রবার শনিবার অসুস্থ হওয়া নিষেধ। প্রাথমিক চিকিৎসার নামে আমাদের নাপা প্যারাসিটামল ধরিয়ে দেওয়া হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় ১০,০০০ মানুষের সামান্য অসুখেই চিকিৎসা নিতে ছুটতে হয় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের বিশ্ববিদ্যালয়ের রাত ৮টার পর আর শুক্র শনিবার অসুস্থ হওয়া নিষেধ। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো দেখা যায় যে অনেক সময় শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিকাল ৫টার পর বা অফিস আওয়ার পরে আমরা ডাক্তার পাই না, যার কারণে ইমার্জেন্সি মুহূর্তেও আমরা সঠিক সেবা নিতে পারি না। তখন রোগীকে ইমিডিয়েটলি মাইসিনে নিতে হয়। আবার অ্যাম্বুলেন্সের স্বল্পতার কারণে কখনো কখনো অ্যাম্বুলেন্স কল করা, ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স কল করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আর শুক্র শনিবার তো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে, যার কারণে এই দুই দিন সেবা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যাওয়া, ছুটির দিনে খোলা না থাকা, ঔষধ সংকট ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সুযোগ না থাকার মতো বড় বড় সব সমস্যা নিয়েই চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্র ব্যথার দান। আমরা বর্তমানে এখান থেকে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না। এখানে রাত ৮টার পর বন্ধ হয়ে যায়। ওই দিন আমার এক আপু অসুস্থ হইলো রাত ৮টার পর। তারপর এখানে আমরা চিকিৎসা না পেয়ে আমরা চলে যেতেছি ময়মনসিংহ, যে কারণে অনেক হ্যাসেলের সমস্যা হয়েছে। আর এখানে এই নাপা ছাড়া কিছু পাওয়া যায় না। এই মেডিকেল সেন্টারের নাম নাপা সেন্টার হওয়া উচিত, কারণ কোনো কিছু যদি সমস্যা হয়, মনের ব্যথা, ঘাড়ের ব্যথা, যে কোনো সমস্যার জন্য আমাদের এই নাপাটা হাতে ধরা যায়। এছাড়া আর কিছুই নেই। আমরা চাই এটার জন্য পর্যাপ্ত সমস্যার সমাধান হয়, কারণ এভাবে চলতেছে না এই স্বল্প ওষুধ দিয়ে। দীর্ঘ ২২ কিলোমিটার দূরের শহরে রোগী নিয়ে যাতায়াতের প্রয়োজন হলে সময় মতো মিলছে না সেখানে থাকা একমাত্র অ্যাম্বুলেন্স সেবা। আমাদের ব্যথাদানে একটা সমস্যা যেটা একটা মাত্র অ্যাম্বুলেন্স, যেটা সবসময় পাওয়া যায় না। কখনো কখনো কল দিলে দেখা যায় যে অ্যাম্বুলেন্সটা শহরের ভিতরে আছে বা অন্য কোথাও আছে। আর যেহেতু আমাদের ব্যথাদানে শুক্রবার শনিবার অফ থাকে এবং রাত্রে বেলাও ব্যথাদানটা অফ থাকে, তো সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্সটা পাই না। বিকেল ৫টার পর এবং শুক্র শনিবার অসুস্থ হওয়া মানেই বিপদ বাড়বে প্রতি পলকে। এ সময় শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্রে গেলে ডাক্তার পায় না। অন্য দিন বা অফিস সময় ডাক্তার পাওয়া গেলেও নেই চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো যে এখানে রাত ৮টার পর এবং শুক্রবার অসুস্থ হওয়া একদমই নিষেধ। আমি বিভিন্ন সময় এই মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে এসেছি, তবে এখানে বরাবরই জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রাথমিক চিকিৎসার নামে আমাদের নাপা কিংবা প্যারাসিটামল ধরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে শুক্রবার এবং রাত্রিকালীন সময়ে যারা দায়িত্বে থাকেন তারা আর কি থাকেন না, যে কারণে আমরা রাত্রিকালীন সময় কিংবা অফ ডেতে এই চিকিৎসা সেবাগুলো পাই না, যে কারণে আমাদের বিভিন্ন সময় বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। শুরু থেকেই নানা সংকটে ভুগছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি। শিক্ষার্থীদের অভিযোগ, বন্ধের দিনে পাওয়া যায় না কোনো রকমের চিকিৎসা সেবা। শুক্রবার শনিবার অসুস্থ হওয়া নিষেধ, কারণ রাত ৮টার পরে বা শুক্রবার শনিবার আমরা দায়িত্বরত কোনো ডাক্তার পাই না। এছাড়া আমাদের এখানে ব্যথার দানে প্যাথোলজি বিভাগ থাকলেও এখানে কর্মরত কোনো কর্মকর্তা বা ডাক্তার পাওয়া যায় না বললেই চলে। আপনি যদি ব্যথার দানে কোনো ওষুধের জন্য যান, জ্বর ঠান্ডা থেকে শুরু করে প্রেশার কমে গেছে থেকে যে কোনো রোগের জন্য যাবেন, আপনি প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ পাবেন না বললেই চলে। ব্যথার দান আমাদের ব্যথা ছাড়া কিছুই দেয় না। ব্যথার দানে আছে একটি অ্যাম্বুলেন্স, যার জন্য চালক আছেন দুজন। মাঝে মধ্যে প্রয়োজনের সময় তাদের ফোন করা হলে একজন বলেন, এখন আমার ডিউটি না। অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলতে চাইলে বিশ্ববিদ্যালয়টির পরিবহন প্রশাসক ডক্টর আহমেদ শাকিল হাশমি জানান, অ্যাম্বুলেন্স সহ সংকট আছে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবহনের গাড়ি। ছাত্রছাত্রী কিংবা যারা সুবিধা নিতে চায় অ্যাম্বুলেন্স সুবিধা, তারা একটা নম্বরে যোগাযোগ করতে পারে। অনেক সময় ডিউটি মনিরের কিন্তু আমরা আনোয়ারকে জাগিয়ে তুলি, কেউ ডেকে তুলি। আবার অনেক সময় আনোয়ার ডিউটি আমরা মনিরকে ফোন দিই, তো ওদেরও কষ্ট হয়। আবার যিনি ফোন দিচ্ছেন তাকেও বারবার নক করতে হয়। তো আমরা এটা ফিল করেছি, আমরা এটা দ্রুত সিদ্ধান্ত নেব। এটা কমন মোবাইল এবং সিম নাম্বার থাকবে, যেটা গাড়িতে থাকবে। যিনি ডিউটি থাকবেন তিনি কলটা রিসিভ করবেন। আরেকটা বিষয়, অ্যাম্বুলেন্স সংকট আপনারা জানেন, মাননীয় ভাইস চ্যান্সেলর
পরামর্শে আমরা পরিবহন কমিটির মিটিং এবং এফসিতে মিটিং করে সিন্ডিকেট পর্যন্ত নিয়ে গেছি যে এই আমাদের ক্রয় করতে হবে। অ্যাম্বুলেন্স শুধু অ্যাম্বুলেন্স না, আমাদের শিক্ষকদের গাড়ির সংকট আছে, ছাত্রদের গাড়ির সংকট আছে। তো ছাত্রদের গাড়ির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা ভাড়া গাড়ি দিয়ে মেকআপ করতে পারি, কিন্তু শিক্ষকদের গাড়ি, কর্মকর্তাদের গাড়ি ভাড়া দিয়ে মেকআপ করার সুযোগ থাকে না, নাই আমাদের। এ বিষয়ে কথা বলেছেন বেতারদান চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডাক্তার আবুল খায়ের মোহাম্মদ হেলাল। তিনি জানান, আমাদের সংকট আছে, প্রশাসনেরও আছে প্রশাসন। আমরা সকল সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমাদের মেডিকেল সেন্টার আগে ছোট ছিল, এখন বিল্ডিং হয়েছে। এখন আমাদের যেহেতু বিল্ডিং হয়েছে, হয়তো বা সবার এক্সপেকটেশন আছে যে এখানে সেবার মানটাও বাড়বে। আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টা করতেছি সেবার মানটা বাড়ানোর জন্য, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে, যেমন আমাদের জনবলের সংকট আছে। ম্যাক্সিমাম সেবা প্রদান করার জন্য যে পরিমাণ জনবল দরকার সেটা আমাদের কাছে এখন পর্যন্ত অপ্রতুল। অ্যাভারেজে প্রায় 150 স্টুডেন্টকে আমাদের এখান থেকে ট্রানজ্যাকশন হয় এবং আমরা মেডিসিন দিয়ে থাকি। সকল ব্যথার সমাধান না হলেও কিছু ব্যথার ঔষধ শিক্ষার্থীদের দিয়ে নিজের ব্যথা কমাবে ব্যথার দান, এমনটাই প্রত্যাশা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।